বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন। এখন আমি যে উৎপাদকটা নিয়ে আলোচনা করব, এর আগে উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম। এর আগে আরো কয়েকটা উৎপাদক নিয়ে আলোচনা করার সময় ওইখানে আমরা যে সূত্রগুলো ব্যবহার করছিলাম সেখানে বর্গ নির্ণয় সূত্র, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, যে বর্গ নির্ণয় সূত্রগুলো আছে বা উৎপাদকের সূত্রগুলো আছে, সেই উৎপাদকের সাপেক্ষে আমি অঙ্কগুলো করছিলাম। এখন যে উৎপাদকটা আমরা করব সেটা একটু ভিন্ন রকমের। এই উৎপাদকগুলো কিন্তু যে কোনো সময় ইনস্ট্যান্ট চলে আসে, যে কোনো সময় আসতে পারে। এখন এই উৎপাদকগুলা ওইভাবে আয়ত্ত করতে হবে। কিছু কিছু উৎপাদক আছে যেগুলো হলো তোমার একটু মনে রাখতে হবে যে এই উৎপাদকটা আমাকে এই পদ্ধতিতে করতে হবে। এখন এইভাবে যদি মনে না রাখো তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এখন এই যে উৎপাদকটা দেখো, আমাকে চেষ্টা করতে হবে যে যেভাবে হোক একটা উৎপাদককে একটা উৎপাদকের সূত্রের সাথে মিলানোর জন্য। ঠিক আছে। এখন এর আগে যে উৎপাদকগুলো করছিলাম সবগুলো হলো বর্গ নিলে যে এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্র ছিল এগুলোর সাথে মিলে গেছে। কিন্তু এখানে কিন্তু একটু কিউব দেখা যাচ্ছে, তার মানে এখানে কিউবের সূত্রের সাথে মিলাতে হবে। তাহলে কিউবে কোন সূত্রের সাথে মিলাবা? দেখো, তুমি যদি তুমি তো পড়ে আসছিল যে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ছো, কিংবা এ মাইনাস বি হোল কিউবের সূত্র পড়ছো, কিংবা তুমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছো। দেখো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছো, আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু তুমি পড়ে আসছো। এই এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব কিন্তু দুটো সূত্র থাকে, এটাকে বলা হয় উৎপাদক, এটাকে বলা হয় মান নির্ণয় সূত্র। আমরা কিন্তু এখানে মান নির্ণয় করতেছি না, কি করতেছি? উৎপাদক। তার মানে এখানে আমাকে উৎপাদক সূত্র মিলাতে হবে। এখন শোনো, এখানে যেহেতু এ কিউব আছে তার মানে এখানে আমাকে কি করতে হবে? বি কিউব বানাতে হবে। এখন যে তুমি বি কিউব বানাবা, এখন এমন কোন সংখ্যা আছে যেটার উপরে কিউব করলে তোমার 9 হবে? নাই। তার মানে কিউবের সংখ্যাগুলোর মধ্যে কি কি আছে? 1, যে 1 দিয়ে কিউব করলে 1 হয়। 8, যেটা 2 কে কিউব করলে কি হবে? 8 হবে। তারপরে হলো মানে 3 দিয়ে কিউব করলে কি হবে? 27। তার মানে এই 9 দিয়ে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙাও যে দুটো সংখ্যা মানে কিউব করা যায় এবং ওই দুটো সংখ্যা যোগ করলে 9 হবে। তাহলে কিউব করা যায় দুটো সংখ্যার মধ্যে, একটা সংখ্যা হলো 1 আর একটা সংখ্যা হলো 8। তার মানে আমরা কাজ করতে পারি, এ কিউব মাইনাস 1 দিতে পারি, প্লাস এ প্লাস 1, আর এখানে কি দিতে পারি? -8 দিতে পারি। তার মানে দেখো, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু সেম, একটু গঠনটা আলাদা হয়েছে কিন্তু অঙ্ক কিন্তু সেম, লাইনটা সেম। কিভাবে? দেখো, এখানে এই কিউবটা আছে, এর এখানে যা আছে কিউব আছে, কিউবই আছে। আর এখানে 9টাকে আমরা ভাঙাইছি -1 আর -8 দিয়ে। -1 আর -8 ইকুয়াল টু কত হবে? -9। ঠিক আছে। আচ্ছা, তার মানে দেখো, এটার আমরা কিউব বানাবো, এটারও আমরা কিউব বানাবো। তার মানে এখানে সূত্র পড়ে গেছে কি? এ কিউব মাইনাস বি কিউব। খেয়াল করতে হবে, এ কিউব আর এটা বি কিউব, বি এর জায়গায় কিন্তু আমরা 1 ধরে ফেলছি। তার মানে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন কথা হলো যে অনেকে আছে যে সূত্রই ক্লিয়ার না তার। যদি সূত্রই ক্লিয়ার না থাকে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে কোনো অধ্যায় বলো, তোমার যদি ওই অধ্যায়ের সূত্রগুলো ক্লিয়ার না থাকে তাহলে ভাইয়া ওই অধ্যায়ের অঙ্ক তোমার পক্ষে পসিবল না। সূত্রগুলো এমনই জিনিস যে সূত্র ছাড়া কোনো কিছুই গঠন করা সম্ভব না। তুমি বীজগণিত করবা, তোমাকে ভাবতে হবে যে তুমি বীজগণিতের সূত্রগুলো ক্লিয়ার কিনা, বা তুমি বীজগণিতের সূত্রগুলো এইভাবে পারো কিনা। যদি না পারো তাহলে ভাই আগে বীজগণিতের সূত্রগুলো পড়ো। এটা তোমাকে আগে দরকার। তোমাকে অঙ্ক পারার থেকে তোমাকে সূত্র পারতে হবে, এটা সবার আগে দরকার। ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা কি করলাম? এখানে এ কিউব মাইনাস বি কিউব সূত্র মিলাইলাম। কি সূত্র? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই যে আমরা পড়ে আসছিলাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের সাথেই আমরা এখানে সূত্রটা মিলাইছি। তারপরে এই যে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। এইখানেও দেখো, আমরা যদি এই ব্রেকেটের মধ্যে যা আছে এ প্লাস 1 আছে, তার মানে এটা যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এর উপরে একটা কিউব, বি এর উপরে একটা কিউব, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানেও কিন্তু এ কিউব মাইনাস বি কিউব সূত্র পড়ছে। তার মানে এখানেও কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এ বি প্লাস এই যে বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। তার মানে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা অবশ্য সবাইকে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। সূত্র পারলে তুমি এই লাইনটা তুমি করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে কি হয়?
এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়, আর এখানে এ মাইনাস ওয়ান হবে। কেন? 2 এ থেকে একবার দিলে 1। এইখানে দেখো, এখানে আরেকটা সূত্র পড়ছে, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, তার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তার মানে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর এ প্লাস 2 এর সাথে গুণ করো, 2 এর সাথে এ গুণ করলে কি হবে? 2a, আর 2 এর সাথে 1 গুণ করলে কি হবে? 2, আর 2 এর স্কোয়ার করলে কত হবে? 4। আচ্ছা, এখন দেখো এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, এখানে এ মাইনাস ওয়ান তো থাকলোই, এখানে একটু ক্যালকুলেশন করো, এ স্কোয়ার থাকলো, এখানে 2টা এ আর এখানে 2টা এ, তাহলে টোটাল কত হবে? 4টা এ, আর এখানে 1 1 আর 2 কত? 3, 3 আর 4 কত হয়? 7। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানেও এ মাইনাস ওয়ান আছে, এখানেও এ মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা চাইলে এ মাইনাস ওয়ান কমন নিতে পারি। তুমি যদি এ মাইনাস ওয়ানটা কমন নাও, তাহলে এখানে কি থাকবে? থাকবে হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তারপরে এ প্লাস থাকলো। তুমি যদি এ মাইনাস ওয়ান কমন নিয়ে ফেলো, যদি কমন নিয়ে থাকো, তাহলে তো এখানে এটা থাকলো না, এ মাইনাস ওয়ান তুমি কমন নিয়ে নিছো। যদি কমন নিয়ে থাকো, তাহলে এখানে অবশ্যই কি থাকবে? থাকবে হলো এ স্কোয়ার প্লাস 4a প্লাস 7। অবশ্যই লাইনটা একটু অনেকের সমস্যা হতে পারে। আমি আবার বলি যে এখানেও এ মাইনাস ওয়ান, এখানেও এ মাইনাস ওয়ান, তাহলে আমরা একটা এ মাইনাস ওয়ান কমন নিলাম। কমন নেওয়া মানে এখানে এটা থাকবে প্লাস, এটা তো কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি থাকবে? অবশিষ্ট এটা থাকবে। তাহলে দেখো এ মাইনাস ওয়ান, আর এখানে এ স্কোয়ার টোটাল কটা হলো? 2টা স্কোয়ার, আর এ কটা হলো? এখানে 1 আর এখানে 4, 5a, আর সংখ্যা দেখো 7 আর এখানে 1, তাহলে কত হলো? 8। এটি অ্যান্সার। আশা করি উৎপাদকটা সবাই বুঝতে পেরেছো। এমন আরো উৎপাদক পাওয়ার জন্য অবশ্যই আমার মানে পেজটাকে তোমাদের ফলো দিতে হবে, বা ইউটিউব চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।